আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা লজিক গেটের 5 নাম্বারের ক্লাস করব। মূলত হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখানে 5 নাম্বার ক্লাস হবে এবং এই ক্লাস থেকে যে টপিকগুলো পড়ানো হবে, তোমাদের যে সামনে বোর্ড পরীক্ষা আছে, সেই বোর্ড পরীক্ষা অবশ্যই কমন পাবে। 3টা টপিক আজকে তোমাদের সামনে আমরা আলোচনা করব। এই 3টা টপিক থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে এবং ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা টপিকে আজকে আমরা ইনশাআল্লাহ টাচ করব। তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে ফেলো এবং ক্লাসটি অবশ্যই একটু শেয়ার করে দাও যাতে সবাই এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। বর্তমানে বৃষ্টির দিন চলছে, তো এই মুহূর্তে অনেকের নেটের প্রবলেম হচ্ছে বা হচ্ছে তোমাদের পড়াশোনা অনেক হ্যাম্পার হচ্ছে, বন্যা হচ্ছে অনেক অঞ্চলে। তো এই সময় ঘরে বসে আইসিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আমাদের অনলাইন থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমরা এখানে হচ্ছে A to Z অর্থাৎ আইসিটি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তোমাদেরকে করাচ্ছি, যাতে তোমরা সবকিছু এখান থেকে শিখে নিতে পারো। তো চলো আমাদের ক্লাসের দিকে চলে যাব। এর আগে একটু কাইন্ডলি জানাই দাও যে আমাদের সাউন্ড এবং হচ্ছে আমাদের স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমাদের ক্লাসের দিকে আজকে আমরা চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যেহেতু কথা শুনতে পাচ্ছ, তো চলো আমরা ক্লাসের দিকে চলে যাও। তোমরা কে কোথায় থেকে জয়েন করছো একটু কাইন্ডলি জানাই দাও। ওকে, ডিজিটাল ডিভাইসের ক্লাস, আমি সাথে আছি সাব্বির নূর। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখবো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা, খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখো, 1 নাম্বার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লজিক গেট থেকে লজিক ফাংশন নির্ণয়, পরীক্ষায় বারবার আসে এটা। তারপরে দেখো ভাইয়া কি রাখছি আমরা, লজিক ফাংশন থেকে লজিক গেট নির্ণয়, এটাও বারবার পরীক্ষা আসে। এবং তারপরে দেখো আমরা কি করছি, লজিক ফাংশন থেকে সত্যক সারণী, এটাও পরীক্ষায় বারবার আসে। আর আজকের যে টপিক আছে, 2টা টপিকই তোমাদের সৃজনশীলে গ এবং ঘ নাম্বারে আসে। ঠিক আছে? তো এর জন্য এই 3টা টপিক যদি তুমি বেসিক থেকে পারো, তাহলে সৃজনশীল ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো ধরনের প্রবলেম হবে না। অনেকের ক্ষেত্রে হয় সাউন্ডের প্রবলেম হচ্ছে। একটু ঠিক করে দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। তো আমাকে সাউন্ডের বিষয়টা একটু ক্লিয়ার করো তো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। আম, এখন কি সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তো। ঠিক শোনা যাচ্ছে সাউন্ড? হ্যালো, এখন ক্লিয়ার? আচ্ছা, এখন ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাউন্ডে বা কোনো ধরনের স্ক্রিনে প্রবলেম হলে সাথে সাথে তোমরা হচ্ছে আমাকে একটু কাইন্ডলি জানাবা, তাহলে হচ্ছে আমি সেটা হচ্ছে যদি প্রবলেম হয় সলভ করে নিতে পারবো। দেখো,
তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে ভাইয়া এটা হচ্ছে গ আর ঘ নাম্বারে তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? গ এবং ঘ নাম্বারে তোমাদের পরীক্ষায় আসবে। এখন এখন হচ্ছে তোমাদের যে কাজটি করতে হবে, এই তিনটা টপিকে ধরে ধরে শিখতে হবে। তোমরা যে কাজটা করবা, তিনটাই হচ্ছে নোট করবা আমার সাথে, তিনটা নোট করবা, নোট করলে ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করতেছি আজকের ক্লাসটা লজিক গেট থেকে লজিক ফাংশন নির্ণয়। অর্থাৎ লজিক গেট দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ফাংশনটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা এটার জন্য তোমাদের একটা বই থেকে আমি তোমাদের একটা নোট দেখাই, সেই নোট অনুযায়ী আমরা হচ্ছে আজকে ক্লাসটা করব। দেখো, লজিক সার্কিট দেয়া থাকবে, হ্যাঁ, লজিক সার্কিট দেয়া থাকবে, লজিক ফাংশন আমাদের নির্ণয় করতে হবে। দেখো, অলরেডি এটা আমাদের করে দিচ্ছে, আমরা হচ্ছে এখান থেকেই হচ্ছে আমরা এটা করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে প্র্যাকটিসটা করব, ভালো করে খেয়াল করবা। এখন ভালো করে খেয়াল করো, হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের সাথে ছবি তুলবো আমি, হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ছবি তুলবো ইনশাল্লাহ। আমরা একটা একটা করে দুই তিনটা কোশ্চেন সলভ করে দিই তোমাদের একটা বেসিক থেকে। তোমাদের পরীক্ষা আসে অনেক ক্ষেত্রে, তোমরা হচ্ছে এমসিকিউ তে কিন্তু এই টপিক থেকে আসে, তোমরা ধরতে পারো না। আমরা একটা ফাংশন নিয়ে নিই। ধরো এই ফাংশনটা ভাইয়া দেওয়া আছে তোমার, হ্যাঁ, এই লজিক, এই যে আমাদের লজিক সার্কিটটা দেখতেছো বা লজিক গেটটা দেওয়া আছে, এটা দিয়ে আছে। এখন ধরো এটা থেকে কিভাবে করবা, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো এটা। ওকে, থ্যাংক ইউ জেসমিন আক্তার। এই সময়ে দুইটা ক্লাস আছে, ওইটা বাদ দিয়ে আপনার ক্লাস করতেছি। ওকে, থ্যাংক ইউ। দেখো, ভালো করে খেয়াল করো, এই গেটটা যদি দেওয়া থাকে, তোমাকে বলবো হচ্ছে এটার মানটা নির্ণয় করো, ফাংশনটার মানটা নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে আমাদের টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে আমাদের লজিক। টপিকটার নাম কি আমি সুন্দর করে বেসিক থেকে পড়াচ্ছি, যারা জিরো থেকে যাতে তোমরা শিখতে পারো। এটা হচ্ছে লজিক গেট থেকে, লজিক গেট থেকে লজিক ফাংশন নির্ণয়, লজিক ফাংশন নির্ণয়, ফাংশন নির্ণয়। দেখো, নির্ণয়, লজিক গেট থেকে লজিক ফাংশন নির্ণয়, অর্থাৎ এরকম একটা গেট দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, মান নির্ণয়টা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। তো আমি এটা অলরেডি তৈরি করে দেওয়া আছে, তারপরে আমি আবার তোমাদের জন্য কষ্ট করে তৈরি করতেছি। ভালো খেয়াল করো, এ একটা ইনপুট দেওয়া আছে, এখানে একটা নট গেট দেওয়া আছে। কি গেট দেওয়া আছে ভাইয়া? নট গেট দেওয়া আছে। এখানে বি একটা ইনপুট আছে, তারপর দেখো এখানে সি একটা ইনপুট আছে। ভালো করে খেয়াল করো, এবং বি আর সি থেকে একটা অর গেট গেছে। তো অর গেটটা আমরা দিয়ে নিচ্ছি, অর গেটটা দেখতে মাসের লেজের মতো দিলাম, এবং সি ইনপুটটা এই অর গেটের আউটপুটের সাথে হচ্ছে এন্ড গেট তৈরি করছে, দেখছো? এন্ড গেট তৈরি করছে, এবং এখানে একটা এফ দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় এইভাবে আসবে, হ্যাঁ, এখানে যেহেতু মান দেওয়া আছে, এখানে থাকবে না। তো এইখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, কি করবা, এইখান থেকে মানটা কি হবে, এফ এর মান কত হবে, সেটা তোমাদের পরীক্ষা আসবে। বিশেষ করে এই ধরনের ছোট গেট গুলা এমসিকিউর ক্ষেত্রে বেশি আসে, হ্যাঁ। তাহলে দেখো, আমরা ছোট ছোট করে করতেছি। এখানে এ আছে, নট গেট আছে, নট গেটের কাজ হচ্ছে মাথায় বাড়ি দিয়ে দেওয়া, মানে নট করে দেওয়া। তাহলে এ যদি নট গেটের মধ্যে ইনপুট যায়, তাহলে কি হবে ভাইয়া? এ নট হবে। কি হবে? এ নট হবে। এখন দেখো, এ নট আর বি কার মধ্যে গেছে? অর গেটের মধ্যে গেছে। তাহলে অর গেটের কাজ কি করা? অর গেটের কাজ হচ্ছে যোগ করে দেয়া। কি করে দেওয়া? যোগ করে দেওয়া। এই যে মাছের লেজের মতো যেটা দেখতেছো, এটা হচ্ছে অর গেট। তাহলে হচ্ছে এখানে এ নট গেছে, তাহলে লিখবা এ নট। আর কি গেছে ভাইয়া? বি গেছে, তাহলে প্লাস দিয়ে কি লিখবা? বি। তাহলে এ নট প্লাস বি হইলো এখানে। তারপরে দেখো ভাইয়া কি হয়েছে, এ নট প্লাস বি কার মধ্যে গেছে? এন্ড গেটের মধ্যে গেছে। সি কার মধ্যে গেছে? এন্ড গেটের মধ্যে গেছে। তাহলে দেখো, এই এন্ড গেটের মধ্যে দুইটা ইনপুট গেছে, একটা হচ্ছে এ নট প্লাস বি, তাহলে এফ সমান সমান আমরা কি লিখবো? এ নট প্লাস বি। তারপর আর একটা কি গেছে ভাইয়া? সি গেছে। সি কি করবে? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করে দেওয়া, এই ব্র্যাকেট দিয়ে ইনটু দিয়ে সি দিয়ে দিবা। বোঝা যায় কিনা বলো? এখানে আমরা তিনটা গেট পাইছি, একটা হচ্ছে নট গেট পাইছি। নট গেটের কাজ হচ্ছে নট করে দেওয়া। কি করে দেওয়া? নট করে দেওয়া। একটা আমরা অর গেট পাইছি, অর গেটের কাজ কি ভাইয়া? যোগ করে দেওয়া। কি করে দেওয়া? যোগ করে দেওয়া। আরেকটা কি পাইছি? এন্ড গেট পাইছি। এন্ড গেটের কাজ কি ভাইয়া বলো? এন্ড গেটের কাজ হচ্ছে আমাদের গুণ করে দেওয়া। কি করে দেওয়া? গুণ করে দেওয়া। তিনটা কাজই আমরা এখানে করছি, তিনটা কাজই আমরা এখানে করছি।
ক্লাসটা ভালো করে দেখো, আগের চারটা, আজকে 5 নম্বর ক্লাস, আগের চারটা ক্লাস করে আসছি। যারা ক্লাস করো নাই বেসিক, তারা একটু ভালো করে দেখো, তারাও পারবা। আর চারটা ক্লাস যারা করছো তারাও ডেফিনেটলি ভালো মতো পারবা, কারণ এগুলো হচ্ছে ধারাবাহিক ক্লাস, একটা না করে আরেকটা আসলে পারা যায় না। তারপরে আমি তোমাদের বেসিক থেকে দেখাচ্ছি, এটা আমি আবার বুঝাই দিচ্ছি। দেখো, এটা হচ্ছে নট গেট। নট গেটের মধ্যে যাকে দিব আমি, তোমাকেও যদি দিয়ে দেই তোমার মাথায় বাড়ি দিয়ে দিবে। তাহলে এই গেছে কি হয়েছে এখানে, এ নট। এটা হচ্ছে ভাই অর গেট, মাসেল লেজের মধ্যে যেটা দেখতে, এটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখানে কি কি গেছে, এ নট গেছে আর হচ্ছে বি গেছে। তাহলে কি হবে, এ নট প্লাস বি হবে। এ নট একটা আর এই যে বি, তাহলে কি লিখবো, এ নট প্লাস বি। এখন দেখো, এই এ নট প্লাস বি কার মধ্যে গেছে, এন্ড গেটের মধ্যে গেছে। সি কার মধ্যে গেছে, এন্ড গেটের মধ্যে গেছে। এন্ড গেটের চেহারাটা দেখতে ডি এর মতো, আর হচ্ছে এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে দেখো, এ নট প্লাস বি লিখলাম কি, এ নট প্লাস বি গুণ করছে সি, গুণ করব এই যে ব্র্যাকেট দিয়ে আমরা কি করছি, সি দিছি, কারণ সি তো দুইটার সাথে গুণ আছে। বোঝা যায় কিনা বলো, ক্লিয়ার কিনা এটা? ওকে, এগুলা পারি, আচ্ছা গুড। যারা পারো ভালো, আর যারা পারো না তারা দেখো, আমি একটা এক্সাম্পল করালাম, আমি আর একটা এক্সাম্পল করাই দিই, ভালো করে খেয়াল করো। দেখো, এখান থেকে আমরা একটু কঠিনটা একটু করি, কঠিনটা করি। তোমরা সবগুলো প্র্যাকটিস করবা, ও সবগুলা প্র্যাকটিস করবা। আসো আমরা এই যে এগুলা করি। কঠিন কোনটা মনে হচ্ছে? আমরা একটা যে কোনো ইয়া থেকে আমরা করি, আসো। আসলে কঠিন বলতে কিছু নেই, যে এটা একটু কঠিন মনে হচ্ছে বড়, আমরা এটা করি, হ্যাঁ। এটা মান অলরেডি বের করে দেওয়া আছে, কিভাবে আছে আমরা এটা করব, সমস্যা নেই, হ্যাঁ। আমরা এটা করবো, ভালো করে খেয়াল করো, পারবা, সবাই পারবা, না পারার কিছু না, হ্যাঁ। দেখো, এটা একটু বড় আছে, এর জন্য আমি এটা নিলাম। অনেক ক্ষেত্রে বড় দেখে ভয় পাও, আসলে বড় দেখে, বড় হইলেও সমস্যা নাই, সহজ। আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা করতে পারবা। এটা অলরেডি মান বের করে দিয়ে আসছে, সমস্যা নেই, আমরা আবার করে নিচ্ছি। তাহলে এখানে দেখো কি আছে ভাইয়া, এ আছে, বি আছে, তাহলে আমরা এ একটা দিলাম, বি আর একটা দিলাম। এ থেকে ইনপুট গেছে, বি থেকে ইনপুট গেছে, কোন গেটের মধ্যে গেছে, এই গেটের নাম হচ্ছে নর গেট ভাইয়া, নর গেট। এই যে অর গেটের মাথায় নট লাগাই দিছে, গোল চিহ্ন দিছে, হচ্ছে নর গেট। তারপরে দেখো, এখান থেকে এখানে দেখো অনেক ক্ষেত্রে ঝামেলা হবে, এখানে এ থেকে দাগ নিছে, তাই না? তাহলে এ থেকে একটা ইনপুট লাইন নিবা, আর এখানে কি আছে আমাদের, বি থেকে একটা ইনপুট লাইন নিবা। ওকে, তাহলে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, আবার কি আছে এখানে, সি থেকে আছে। দেখো, এখানে অনেকের ঝামেলা লাগবে। সি থেকে আছে, আমরা এটার মধ্যে করি যাতে হচ্ছে সবাই বুঝতে পারো। তাহলে এখানে গেল হচ্ছে, আর সি থেকে গেছে, এই এ থেকে যে দাগটা নিচ্ছি আমরা, এখান থেকে দেখো আর একটা নট গেট তৈরি করছে, নট গেট দিছে, হ্যাঁ। নট গেট দিছে, এই তিনটা গেট কোন গেটের মধ্যে ঢুকছে দেখো, এন্ড গেটের মধ্যে ঢুকছে, দেখো এন্ড গেটের মধ্যে দিয়ে। এটা আমরা বের করলাম, দেখো। এখন এই দুইটা কার মধ্যে দিয়ে গেছে দেখো তো ভাইয়া, এই দুইটার হচ্ছে অর গেটের মধ্যে দিয়ে গেছে, অর গেটের মধ্যে দিয়ে গেছে। এটা হচ্ছে ওয়াই নামে ফাংশন। উপরে যেমন মান দেওয়া আছে পরীক্ষার হলে, তোমাকে এই অবস্থায় দেওয়া থাকবে, এই অবস্থায় দেওয়া থাকবে, ঠিক আছে। কি দেওয়া থাকবে, এ বি, নর গেট আছে, নর গেট দিছি। তারপর এ থেকে একটা ইনপুট নিয়ে, এ থেকে একটা ইনপুট নিয়ে নর গেট বানাইছি। তারপর কি আছে, বি থেকে এন গেটের মধ্যে গেছি, সি একটা সরাসরি এন গেটের মধ্যে গেছে। নর গেট থেকে এবং এন গেট থেকে যা বের হয়েছে সেটা হচ্ছে অর গেটের মধ্যে গেছে। এখন ওয়াই এর মানটা কত হবে পরীক্ষার হলে, এটা আমাকে চাইছে। ধরো পরীক্ষা এটা চলে আসছে, তাহলে এই মানটা আমরা কিভাবে বের করব, একটু সহজ ভাবে তোমাদেরকে আমি বুঝাই দেই। দেখো, একটা একটা করে করবা। তাহলে দেখো, এখানে কি গেছে, নর গেট। নর গেটের কাজ কি ভাইয়া, যোগ করে নট করে দেওয়া। তাহলে এ গেছে, বি গেছে, তাহলে কি করব, নর গেটের কাজ হচ্ছে যোগ করে নট করা। তাহলে কি লিখবো এখানে, তাহলে লিখবো আমরা এ প্লাস বি নট। দেখো, ভেঙে ভেঙে করতেছি। নর গেটের কাজ হচ্ছে যোগ করে নট করা, এর জন্য এ আর বি গেছে নর গেটের মধ্যে, তার জন্য কি লিখছি, এ প্লাস বি নট। তারপরে এখানে আসো, নিচে আসো, নিচে কি আছে দেখো তো ভাইয়া, এই এ থেকে নট গেট আসছে, কোথায় থেকে আসছে এটা, এই এ থেকে আসছে। এ থেকে নট গেটের মধ্যে যদি যায়, তাহলে কি হবে, এ নট হবে। নট গেটের কাজ হচ্ছে নট করে দেওয়া, কোথায় থেকে আসছে এটা, এ থেকে আসছে, তাহলে নট হবে। এখন দেখো, এই এন্ড গেটটা কার কিসের মধ্যে গেছে, দেখো কি কি ইনপুট আসছে এখানে, এখানে বি থেকে ইনপুট আসছে, এখানে এই যে এ নটটা এখানে ঢুকছে, তারপর কি সি গেছে, তাই না? তাহলে আমরা একটা এক এক করে ধরি, এ নটটা আগে ধরি, এ নটটা গেছে আগে। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করে, গুণ চিহ্ন দাও, দিতে পারো, না দিলে হয়, সমস্যা নাই। তারপরে গেছে তোমার এখানে বি আসছে, দেখো বি সিরিয়াল ভাবে দিচ্ছি, বি গেছে, তারপর কি গেছে, সি গেছে। অর্থাৎ এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, কি কি এর মধ্যে গেছে সেইগুলো আমরা হচ্ছে লিখলাম। খুব ঠান্ডা মাথায় করবো আমরা, তাড়াহুড়োর কিছু নাই।
এগুলো সহজভাবে পারবো। এখন আসো ওয়াই এর মানটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। কি করব দেখো, এই যে দুইটা মান, একটা হচ্ছে এ প্লাস বি নট, এই মানটা ঢুকছে, আর একটা কি করছে এ নট বি সি। এটা কি গেট? অর গেট। অর গেটের কাজ কি করা? যোগ করা। তাহলে লেখো তুমি দুইটা জিনিস আসছে, এই যে, আরে আল্লাহ, দেখো দুইটা জিনিস আসছে, একটা কি কি আসছে, এ প্লাস বি নট গেছে, আর একটা হচ্ছে এ নট বি সি গেছে, তাই না? এটা কাজটা কি করবা? যোগ করবা। তাহলে আমরা যোগ করব এ প্লাস বি নট প্লাস এ নট বি সি। দেখো কত সহজভাবে আমরা এটা করে ফেললাম। দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমাদের। দেখো আমি আবার বলতেছি, নট গেটের কাজ হচ্ছে যোগ করে নট করা। এটা আমরা বের করলাম এখানে। এখানে আমার এ থেকে নট গেটে আসছে, এ নট পাইছি আমরা। এই এন্ড গেটের মধ্যে তিনটা জিনিস ঢুকছে। কয়টা জিনিস ঢুকছে? তিনটা জিনিস। এ নট ঢুকছে, বি ঢুকছে, আর কি ঢুকছে? সি। এন্ড গেটের কাজ কি করা ভাইয়া? গুণ করা। তার আমরা কি লিখছি? এ নট বি সি। এ প্লাস বি নট আর এ নট বি সি, এই দুইটা কার মধ্যে গেছে? অর গেটের মধ্যে গেছে। অর গেটের কাজ কি ভাইয়া? অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তার জন্য এই দুইটা জিনিস দেখো, এ প্লাস বি নট, এ প্লাস বি নট, অর গেটের কাজ হচ্ছে যোগ করে দিলাম, যোগ চিহ্ন। তারপর কি আছে? এ নট বি সি। আমরা কি লিখলাম এখানে? এ নট বি সি। এই হচ্ছে আমাদের ওয়াই সমীকরণ। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে কাইন্ডলি একটু জানাও। আচ্ছা স্যার, কোন টাইমে কোন চিহ্ন বসাবো একটি যদি বোঝায় দেন ভালো হয়। দেখো কোন টাইমে কোন চিহ্ন বলবা, আর বাকি সবার কি অবস্থা দেখি, আর একটা কমেন্ট দেখি। অ্যান্সার কোনটা? কোশ্চেন কোনটা? এই কোশ্চেন ছিল হচ্ছে এই যে মানগুলা বসানোর আগে যেটা ছিল সেটা হচ্ছে কোশ্চেন ছিল। অ্যান্সার হচ্ছে এটা। তোমার এই মানগুলা দেয়া থাকবে না, ঠিক আছে? জিনান দেখো, এই মানগুলা তোমার হচ্ছে দেয়া থাকবে না, এই মানগুলা তুমি বের করবা। এই যে ওয়াই সমান সমান যে মানটা বের করলে, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। লজিক গেট থেকে লজিক ফাংশন মানে মান নির্ণয় করো। আচ্ছা স্যার, কোন টাইমে কোন চিহ্ন বসবে একটু বইলা ভালো হয়। আচ্ছা, ওকে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো ভাইয়া। আমি হচ্ছে তোমাদেরকে এর জন্য একটু শর্টকাটে বলে দিই। দেখো, যদি তোমার নট গেট থাকে, নট গেট থাকলে তুমি নট চিহ্ন ব্যবহার করবা, নট, হ্যাঁ, উপর দিয়ে নট বুঝাইলাম। যদি ভাইয়া তোমার অর গেট থাকে, এই যে মাছের লেজের মতো থাকে, তাহলে তুমি যোগ চিহ্ন বসাবা, যোগ। যদি ভাইয়া তোমার এই যে ডি এর মতো চিহ্ন থাকে, এন্ড গেট, এন্ড গেট থাকলে তুমি গুণ বসাবা, ঠিক আছে? নোট করে নাও সবাই একটু। তারপরে দেখো ভাইয়া কি আছে আমাদের, আমাদের আছে হচ্ছে যোগ করে নট যদি থাকে, ধরো নর গেট যদি থাকে, যে মাছের লেজের মতো চিহ্ন, গোল চিহ্ন যদি থাকে, তো এই ক্ষেত্রে তুমি যোগ করবে এবং উপরে নট বসাবা, ঠিক আছে? তারপরে তুমি দেখো, যদি আমাদের ন্যান গেট থাকে, ন্যান গেট বলতে হচ্ছে যে ডি এর মতো এবং গোল চিহ্ন থাকবে, এখানে ভাইয়া গুণ করবা এবং উপরে নট করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ভাইয়া কি আছে, আমাদের আছে এক্স অর গেট। এক্স অর গেট, এক্স অর গেট যদি থাকে ভাইয়া কি করবা? এক্স অর গেট, এক্স অর গেট যদি থাকে, জাস্ট তুমি দুইটার মধ্যে এক্সক্লুসিভ চিহ্নটা বসাই দেবা। যদি দুইয়ের যদি থাকে তাহলে এক্সক্লুসিভ চিহ্ন বসাই দেবা। তারপরে আছে ভাইয়া এক্স নর গেট। কি আছে আমাদের? এক্স নর গেট। এক্স নর গেটে কি করবা? এক্সক্লুসিভ চিহ্ন বসাবা এবং উপরে নট বসাবা। এই 7টা চিহ্নই তোমাদের কাজে লাগবে। একটু ধৈরা ধৈরা বললে ভালো হয়। হ্যাঁ, ধৈরে ধরে তো বললাম। দাও আসো, আরো একটু ধৈরে ধরে বলি, আরো ধৈরে ধরে বলি, আসো। এই নট ডট ধরো, এখানে হচ্ছে তুমি এ ইনপুট দিছো, এখানে কি পাবা? এ নট পাবা। দেখো এখানে তুমি এ বি ইনপুট দিছো, অর্গেটের, অর্গেট মাসের লেজের মতো, তাহলে এখানে তুমি কি পাবা? এ প্লাস বি পাবা। এখানে তুমি এ বি ইনপুট দিছো, এটা কি অ্যান্ড গেট, অ্যান্ড গেটে কি পাবা? এ ইনটু বি পাবা। এটা কি গেট? নর গেট। এ বি ইনপুট দিছো, তুমি কি পাবা এখানে? এ প্লাস বি, উপরে পাবা নট। এখানে ন্যান্ড গেট, এ আর বি ইনপুট দিছো, এখানে কি পাবা? এ ইনটু বি নট পাবা। এটা তোমার এক্স অর গেট, এ আর বি ইনপুট দিছো, এখানে কি পাবা? এ এক্সক্লুসিভ বি পাবা। এখানে এক্স নর গেট, এ আর বি ইনপুট দিছো, এখানে কি পাবা? এ এক্সক্লুসিভ বি নট পাবা। বলো এখন কারো সমস্যা আছে কিনা আমি একটু বলো। ও স্যার, তার মানে যে চিত্র দেওয়া থাকবে আর মানগুলো আমাদের বের করবে। হ্যাঁ, জি ম্যাডাম, আপনাকে এই কাজটাই করতে হবে। আপনাকে চিত্র দেওয়া থাকবে, আপনাকে মান বের করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আসো খেয়াল করো, আমরা অলরেডি দুইটা সলভ করাইছি। তোমাদের হচ্ছে যে কোনো চিত্র দেওয়া থাকবে, তোমাকে মানটা বের করতে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ?
মান বের করে আবার সরলও করতে বলতে পারে। এই যে সমস্যা সমাধান এগুলা যদি করি, আসো আমরা এই যে আরেকটা করি, এটা করি, আর একটা ফাংশন করে দিচ্ছি। আসলে এতগুলো করা লাগে না, তোমরা সবাই পারো, তারপর আমি করে দিচ্ছি। এই যে এটা ধরো ধর দেওয়া আছে, হ্যাঁ, এটা ধরো দেওয়া আছে, আমাদের এটা দেওয়া আছে, এটা ধরো দেওয়া আছে, এর জন্য আমাদের মানটা বের করতে হবে। তাহলে আসো এটার জন্য আমি তোমাদেরকে করে দিই। এইটা দেওয়া আছে আমাদের, এই সার্কিটটা আমাদের দেওয়া আছে। এক্স এর মান কত, দেখো প্রশ্ন আমাদের কি চাইছে, প্রশ্ন আমাদের চাইছে হচ্ছে এক্স এর মান কত, অর্থাৎ মানটা বের করতে হবে। হ্যাঁ, এর মানটা বের করতে হবে। তো দেখো এটার জন্য আমি তোমাদের আস্তে আস্তে করে দিই, লজিক গেটটা একটু তৈরি করে দিই, তারপর হচ্ছে মানটা বের করে দিই। হ্যাঁ, যাতে হচ্ছে কোনো কনফিউশন যাতে না লাগে। এ একটা ইনপুট লাইন দেওয়া আছে, বি একটা ইনপুট লাইন দেওয়া আছে, তারপরে দেখো এ থেকে নট গেট দেওয়া আছে, নট গেট দেওয়া আছে, তারপরে ধরো বি থেকে একটা ইনপুট দিয়ে ন্যান্ড গেটের মধ্যে দিছে। হ্যাঁ, ন্যান্ড গেটের মধ্যে দিছে। ইনশাল্লাহ সবাই পারবা, সবাই বুঝতে পারবা, সহজ জিনিস। হ্যাঁ, খুবই সহজ জিনিস। তারপর দেখো এখান থেকে একটা বি থেকে একটা নট গেট নিছে, তারপরে দেখো এই দুইটা জিনিস আবার হচ্ছে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেছে, এবং এই দুইটা জিনিস আবার কি গেছে দেখো, ন্যান্ড গেট থেকে দুইটা আউটপুট বের হয়ে এটা আবার হচ্ছে নর গেটের মধ্যে দিয়ে গেছে। দেখো মাসের লেজের মধ্যে যদি থাকে তাহলে এটা হচ্ছে অর গেটের মধ্যে, হ্যাঁ, আর ডি এর মধ্যে যদি থাকে ওটা অ্যান্ড গেটের মধ্যে থাকে, আর যদি গোল চিহ্ন থাকে তাহলে ন্যান্ড গেট আর নর গেট বলবা। এখন এখানে দেওয়া আছে এক্স, ধরো তোমার পরীক্ষা এটা আসছে, এক্স এর মানটা কত, পরীক্ষায় এটা আসছে। হ্যাঁ, তো এইভাবে পরীক্ষায় অ্যাকচুয়ালি তোমাদের থাকবে। ধরো উদ্দীপকে এরকম একটা চিত্র দেওয়া থাকবে, এক্স এর মান কত, এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করে সত্যক সারণী করো, এক্স এর মান নির্ণয় করে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, এক্স এর মান নির্ণয় করে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এইভাবে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, আমি যা যা বললাম এর বাইরে কোনো কোশ্চেন আসবো না। ওকে, দেখো তো ভাইয়া কি হবে, এটা কমেন্ট করো, আর হচ্ছে কোনো কনফিউশন থাকলে সাথে সাথে আমাকে জানাও। এখন আমাকে বলো, এই যে দেখো এ নট গেট আছে তাই না, এ থেকে নট গেটের মধ্যে গেছে, তাহলে কি হবে ভাইয়া, নট গেটের কাজ কি করে, নট করে, তাহলে এ থেকে গেলে এ নট। এটা কি ভাইয়া, ন্যান্ড গেট। দেখো এই এ নট আর হচ্ছে বি, দেখো এ নট আর বি কোথায় গেছে, ন্যান্ড গেটের মধ্যে গেছে। ন্যান্ড গেটের কাজ কি, গুণ করে নট করা। তাহলে এ নট, এই একটা জিনিস গেছে এ নট, আমরা কি লিখবো এখানে এ নট, তারপর কি গেছে ভাইয়া, বি গেছে, তাহলে গুণ হবে বি, গুণ দিলাম আর উপরে কি দিব, নট দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের কাজ। একটা এ নট গেছে এ নট লিখছি, একটা বি গেছে বি লিখছি, গুণ করছি নট করছি ন্যান্ড গেটের জন্য। এখন দেখো এখানে এ গেছে ন্যান্ড গেটের মধ্যে, আরেকটা কি গেছে বি থেকে নট গেটের মধ্যে গেছে, তার মানে কি ভাইয়া বি নট। তাহলে এ আর বি নট ঢুকছে কার মধ্যে, ঢুকছে ন্যান্ড গেটের মধ্যে। ন্যান্ড গেটের কাজ কি করে, ও যাকে পায় গুণ করে নট করে দেয়। তাহলে এ গেছে, দেখো এই যে এই লাইনটা এ গেছে, আর ইনটু কি হবে এখানে বি নট, তাহলে কি হবে, এই দুইটা জিনিস গুণ করছি, উপর কি হবে, নট হবে। এখন বলো কি হবে এটা, এই যে এ নট বি নট আর এ বি নট নট, এটা কার মধ্যে দিয়ে গেছে বলো দেখি, এটা কোন গেট, এই গেটের নাম কি বলো, এই গেটের নাম কি, সবাই একটু কমেন্ট করো তো দেখি। এই মাছের লেজের মতো চিহ্ন এবং লাস্টে নট আছে, এটার নাম কি গেট, এটার নাম কি গেট, এটার নাম কি গেট, সবাই একটু কমেন্ট করে জানাও। লজিক গেট তোমাদের পড়াইছি আমি, এটার নাম কি গেট, এটা কি গেট, আমাদের 7টা লজিক গেট আছে, নট গেট, অর গেট, এন্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, 7টা লজিক গেট তোমাদের পড়ানো হয়েছে। 7টা লজিক গেটের মধ্যে এই গেটটা কোন গেট আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো, ওকে গুড, তোমরা সবাই জানো এটা হচ্ছে নর গেট। নর গেটের কাজ কি করা ভাইয়া, নর গেটের কাজ হচ্ছে যোগ করে নট করে দেওয়া, তাই না, যোগ করে নট করে দেওয়া। তাহলে দেখো এখানে কি কি গেছে, এখানে এই জিনিসটা গেছে, এই জিনিসটার নাম কি, এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি নট প্লাস এইখানে আর একটা জিনিস গেছে, আর একটা জিনিস কি ভাইয়া, এ ইন্টু বি নট হোল নট, প্লাস দিছি কারণ নট গেটের কারণে প্লাস, এবং উপর হবে হোল নট। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে আমাকে জানাও এইটা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা জানাও। তাহলে আমাদের তাহলে আমাদের তাহলে আমাদের কি হইলো, আমাদের হচ্ছে আমরা 3টা হচ্ছে সলভ করলাম। তোমরা হচ্ছে বাকিগুলা প্র্যাকটিস করবা, বাকিগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে করতে পারবা। এটা বাকিগুলা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমি তো আছি। তোমাদের এই যে লেকচার শিটটা, এটা বইতেও দেওয়া আছে,
এবং হচ্ছে তোমাদের আমি পিডিএফ এর ছবিগুলো দিয়ে দিচ্ছি তোমাদের পেইড গ্রুপে। এখন যে কাজটা করবা ভাইয়া, এগুলো কমপ্লিট করে ফেলবা, সবগুলো দেখে দেখে করবা। এবং কিছু ক্ষেত্রে দেখবা যে মান নির্ণয় করে সরল করো, এবার পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, মান নির্ণয় করে সরল করো। যেমন এই যেটা দেখো, ওয়াই এর মান নির্ণয় করে সরল করো এবং সরলকৃত সরল লজিক চিত্র আঁকো। এইটা দিয়া আছে, এটার মান বের করবা, মান বের করে সরল করবা, ওই যায় মান বের করে সরল করবা, সরল করে আবার সেই মান দিয়ে আবার আরেকটা গেট অঙ্কন করবা। এখন আসো 2 নম্বর টপিক শিখাইলে এগুলো তোমরা করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন 2 নম্বর টপিকটা আমরা চলে যাবো। 2 নম্বর টপিকটা আমাদের কি ছিল দেখো তো। 2 নম্বর টপিকটা আমাদের কি ছিল? 2 নম্বর টপিক ছিল লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করা। দেখো, লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করা। ওকে, আসো আমরা এটা করব। লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করা, অর্থাৎ একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন থেকে তোমাকে গেট অঙ্কন করতে হবে। ঠিক আছে, একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন থেকে তোমাকে গেট অঙ্কন করতে হবে। অনেক ক্ষেত্রে এইটা তোমাদের অনেক প্রবলেম হয়, ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে প্রবলেম হবে না। আমরা এই যে প্রথমে একটা ফাংশন নিয়ে কাজ করব। দেখো, খুব খুব ভালোভাবে খেয়াল করবে। হ্যাঁ, দেখো একটা ফাংশন দিয়ে আছে, এই ফাংশন থেকে এই গেটটা বানাইতে হবে। তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে এই যেটা f = a নট b প্লাস c প্লাস d c নট। তাহলে আমরা এইটুকু একটু নিয়ে যাই, আমরা এইটুকু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের পরীক্ষার হলে এইটুক দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, সৃজনশীল প্রশ্ন তোমরা খুললেই দেখতে পারবা এরকম ফাংশন দেওয়া থাকে, এবং ফাংশন থেকে তোমাদের লজিক গেট তৈরি করতে হয়। লজিক গেট তৈরি করা হয়। শামীম ইসলাম স্যার কোন গ্রুপ? হ্যাঁ, তোমাদের যারা ভর্তি হয়েছে ক্লাসে, যারা ভর্তি হয়েছে আমাদের ব্যাচে, সেই গ্রুপে সবকিছু দেওয়া থাকে। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে ভাইয়া? f = a নট b প্লাস c প্লাস d c নট। ভালো করে খেয়াল করবা। তোমরা সবাই জানো আমরা 7টা গেটের বিষয়গুলো তোমাদেরকে বুঝে আসছি, যে তোমাদের যোগ থাকলে কোন গেট হবে? অর গেট হবে। গুণ থাকলে কোন গেট হবে? এন্ড গেট হবে। তারপর নট থাকলে কোন গেট হবে? নট গেট হবে। তারপরে যোগ করে নট থাকলে কোন গেট হবে? তোমার নর গেট হবে। গুণ করে নট থাকলে কোন গেট হবে? তোমাদের ন্যান গেট হবে। তারপর হচ্ছে এক্সক্লুসিভ চিহ্ন দেওয়া থাকলে কোন গেট হবে? এক্স অর গেট হবে। এক্সক্লুসিভ নট দেওয়া থাকলে কোন গেট হবে? তোমাদের এক্স নর গেট হবে। তো এইগুলো অবশ্যই, এই 7টা বিষয় যদি আমরা ক্লিয়ার ভাবে জানি, তাহলে দেখো ভাইয়া আমরা করতে পারবো। এখানে কি দিয়ে আছে দেখো, এ বি সি ডি, মেনলি 4টা ইনপুট দিয়ে আছে। আমরা আমাদের মতো করে করব, বইয়ের মতো আমরা খেয়াল করব না, আমাদের জন্য যেভাবে সহজ হয় সেটা করব। দেখো এ দিয়ে আছে ভাইয়া, তাই না? অ্যাকচুয়ালি এ দেয় নাই, এ থেকে নট গেট নিয়ে এ নট দেওয়া আছে, তাহলে এ থেকে নট গেট তৈরি করবো। দেখো ভাইয়া, এ থেকে নট গেট তৈরি করলাম। এ থেকে কোন গেট? নট গেট। নট গেট মানে এ নট, এই যে বানাই নিলাম আমরা। তারপর দেখো শুধু বি আছে, বি একটা ইনপুট লাইন তৈরি করবো ভাইয়া। তারপর দেখো আমাদের শুধু বি নট আছে, আমাদের নাই, বি নট নাই, তাহলে বি নট বানাইতে হবে না। সি আছে, সি দিব, শুধু সি আছে, সি দিব, এবং সি নটও আছে, তাহলে সি থেকে একটা নট গেট দিয়ে নট গেট বানাবো। তাহলে সি থেকে দেখো নট গেট দিয়ে সি নট বানালাম। তারপর কি আছে ভাইয়া? ডি আছে। হ্যাঁ, ডি আছে। ডি নট আছে? ডি নট কি আছে এখানে? নাই। তার মানে ভাইয়া যে কাজটা করতে হবে তোমাদেরকে, এই যে যে বিষয়গুলো আছে এইখান থেকে তোমাকে ইনপুট গুলো বানাইতে হবে। তাহলে এ নট ছিল, এ থেকে আমরা এ নট বানাইছি। শুধু বি ছিল, বি একটা ইনপুট লাইন দিছি। সি ছিল, সি দিছি, সি থেকে সি নট বানাইছি। ডি ছিল, ডি নট বানাইনি। কেন বানাইনি? কারণ আমাদের সমীকরণে দেওয়া নাই, আমাদের ফাংশনে যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা ইনপুট আগে বানাবো। ভালো করে খেয়াল করো, সবাই পারবা। ইনপুট বানাবো, ইনপুট বানানোর পরে দেখো ভাইয়া কি আছে আমাদের এখানে, এইটা খেয়াল করো, প্রথম দিয়ে খেয়াল করো কি আছে? এ নট বি, এ নট বি, মাঝখানে কোনো চিহ্ন নয়, চিহ্ন না থাকা মানে গুণ থাকা, গুণ থাকলে কোন গেট? এন গেট। দেখো এ নট, তাহলে এ নট থেকে একটা দাগ নিব, আর কি দাগ নিব? বি থেকে একটা দাগ নিব। দেখো কোনো চিহ্ন না মানে কি? গুণ, গুণ থাকলে কোন গেট? এন গেট। তাহলে আমরা একটা এন গেট তৈরি করব। তাহলে এখানে কি নিছি? এ নট, আর এখানে কি নিছি? বি। তাহলে এ নট আর থেকে আমরা বি বানাবো। দেখো ক্লিয়ার কিনা? তারপর দেখো শুধু সি, শুধু সি, তাহলে কি করবো ভাইয়া? শুধু সি থেকে আমরা একটা দাগ নিব, ইনপুট নিব, আর কোনো গেট হবে না কারণ আর কিছু নাই। দেখো তারপর কি আছে? ডি সি নট, ডি সি নট আছে ভাইয়া। তাহলে আমাদের এখানে ডি থেকে দাগ হবে, ইনপুট থেকে নিব। আর সি নট, সি নট কোথায় আছে ভাইয়া? এই যেখানে আছে। ডি সি নট কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকা মানে গুণ থাকা, গুণ থাকা মানে কোন গেট ভাইয়া? এন গেট। তাহলে আমরা এখানে একটা এন গেট দিয়ে দেবো। দেখো এই সবগুলো আমরা নিয়ে নিছি, এ নট বি বানাইছি, শুধু সির দাগ নিছি, আমরা ইনপুট নিছি, তারপর ডি সি নট বানাইছি।
এই সবগুলোর মাঝখানে দেখো যোগ চিহ্ন আছে, কি চিহ্ন আছে? যোগ 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 যোগ। যোগ থাকলে কোন গেট হয়? যোগ থাকলে হয় অর গেট। কোন গেট হয় ভাইয়া? অর গেট। তাহলে এই তিনটাই আমরা কি করব? অর গেটের মধ্যে ইনপুট নিব, অর গেটের মধ্যে ইনপুট নিব। তাহলে আমাদের ফাইনাল ফাংশনটার আউটপুটটা কি হলো? আউটপুটটা দেখো, এই সেম জিনিসটা আমরা পাইলাম, এ নট বি প্লাস সি প্লাস ডি সি নট। এখন পরীক্ষার হলে তোমাদের এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে এই লজিক সার্কিটটা বা গেটটা অঙ্কন করতে হবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সোজা করে আঁকলে হবে, অবশ্যই আঁকলে হবে। এইভাবে আমার কাছে সহজ মনে হয়, তোমাদের কাছে একবার প্র্যাকটিস করলে এইভাবেই সহজ লাগবে। ওইভাবে হচ্ছে তোমার লাইনটা ঝামেলা হতে পারে, সোজাভাবে করলে লাইনটা ঝামেলা হতে পারে, এইটা করলে সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়। তোমাদের যদি সোজা করে ভালো লাগে সেটাও করতে পারো, সেটাও কারেক্ট। হ্যাঁ, একভাবে করলে হয়। এগুলো হচ্ছে অনেক মজার বিষয়। এভাবে তোমরা তাজমহল বানাই ফেলবা, বুঝছো? তোমাদের রাজা রানীর জন্য তাজমহল তৈরি করে ফেলবা এভাবে। তো একটা তাজমহলের মতোই মনে হয় আমার কাছে। ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। বলো তো ভাইয়া, এই পর্যন্ত এগুলা ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি হচ্ছে আমাকে জানায় দাও, যে এরকম একটা ফাংশন দেয়া থাকলে এরকম একটা লজিক গেট তৈরি করতে পারবা কিনা। ক্লিয়ার? ওকে। ওকে, তাহলে কি এটা কি আর করানো দরকার আছে তোমাদের, না পারবা? বলো যে এগুলাকে আরো কিছু প্র্যাকটিস করানো দরকার আছে, না করতে পারবা? দেখো, এগুলা হচ্ছে তোমাদের পরীক্ষা আসে, এগুলা কি পারবা না আরেকটা করাই দিব? যে কোনো সমীকরণ থেকে ধরে ধরে করবা, সবকিছু সহজ লাগবে। এইভাবে সহজ বই বুঝি নেই। এইভাবেই সহজ ভুল হবার সম্ভাবনা কম। ক্লিয়ার? আচ্ছা, বাকি সবার ক্লিয়ার? ওকে। এখন তোমাদের যে কোনো জিনিসটা করাইলেই পারবা। দেখো এইটা পারবা কিনা, দেখো 13 নাম্বার, 13 নাম্বারটা দেখো একটু বড় মনে হইতেছে, আর একটা সলভ করাই দিই। আসলে সবই পারবা, এখন করলে সবই পারবা, সমস্যা হওয়ার কথা না। ওকে, আর একটা ফাংশন দিয়ে আছে, তো এটা আমরা মুছে দিই, তোমাদের দরকার নেই। চলে যা। হ্যাঁ হ্যাঁ, ওটা চলে গেল। এগুলো উদ্দীপকে দেওয়া থাকে, দেখবা যে বিগত বোর্ডে প্রশ্ন এগুলো উদ্দীপকে দেওয়া আছে, তোমাদের হচ্ছে অঙ্কন করতে বলে। হাফ এডার ফুল এডার পারি না স্যার, আচ্ছা হাফ এডার ফুল এডার করাই দিব। হ্যাঁ, হাফ এডার থেকে ফুল এডার, তারপর হাফ এডার ফুল এডারের অলরেডি ক্লাস দেওয়া আছে, তারপর করাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করব, এটা করে আমরা এই টপিকটা শেষ করব। এখানে আমরা যে কাজটা বলতেছি, ইনপুট কি কি আছে সেটা আমরা দেখব। এ আছে ভাইয়া, আমরা এটা তৈরি করব। এ নট কি আছে? হ্যাঁ, এ নট আছে, আমরা এ থেকে নট গেট নিব, আমরা এটা এ নট দিব। তারপর কি আছে আমাদের? বি আছে, আমরা বি দিব। বি থেকে নট গেট আছে, আমরা কি করব? বি নট দিব। তারপরে আমাদের কি আছে? সি আছে, হ্যাঁ সি আছে। সি থেকে কি নট আছে? হ্যাঁ সি নট আছে, সি নট আছে, সি নট বানাইলেন। এখন হচ্ছে যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ইনপুট নিয়ে নিব, ঠিক আছে? ইনপুট লাইন নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, সবাই পারবা, ভালো। এটা আমি লাস্ট একটা করে দিচ্ছি তোমাদের জন্য, ভালো করে খেয়াল করো। তাহলে এই ফাংশনটা দেয়া থাকবে, এটা আমাদের তৈরি করতে হচ্ছে। তাহলে এখানে কি দিয়ে আছে? এ সি নট, তাহলে এ থেকে একটা দাগ নিব। আর কি দিয়ে আছে ভাইয়া? সি নট দিয়ে আছে, তাহলে সি নট থেকে একটা দাগ দিব। কোনো চিহ্ন নাই মানে এন্ড গেট, তাহলে এটা কি হবে? ডি হবে, ডি এর মতো এন্ড গেট। তাহলে কি হবে? এ ইন্টু সি নট। তারপর কি আছে আমাদের? এই যেটা জিনিসটা আছে, দেখো এই জিনিসটা এখন কি করব? এখন হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা করে করব, তারপর আবার একত্র করব। বি নট সি দেওয়া আছে, তাহলে বি নট থেকে একটা দাগ নিব। আর সি দেওয়া আছে, সি থেকে একটা দাগ নিব।
কোনো চিহ্ন নাই মানে আছে এন্ড গেট আছে, এন্ড গেট করবো আমরা। এটা কি আছে বি নট সি। তারপরে দেখো এটা কি আছে এ নট প্লাস বি নট, এটা আমরা কি করব যোগ করবো। দেখো এ নট এখানে আছে বি নট, যোগ চিহ্ন দেওয়া আছে, এর জন্য কি করবো ভাইয়া অর গেট করবো। এই দেখো অর গেট করলাম এ নট প্লাস বি নট। দেখো বি নট সি এবং এ নট প্লাস বি নট এটার মাঝখানে গুণ চিহ্ন আছে, তার মানে কি করবো ভাইয়া এই দুটাকে একত্র করে এন্ড গেট তৈরি করবো। কি করবো আমরা এন্ড গেট তৈরি করবো। তারপরে কি হবে এটা বি নট সি ব্র্যাকেট এ নট প্লাস বি নট, এই মানটা আমরা তৈরি করে ফেললাম। তারপর কি দেওয়া আছে শুধু সি দেওয়া আছে, দেখো লাস্টে শুধু সি দেওয়া আছে, যে শুধু সি নিব। এই তিনটার মাঝখানে দেখো এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানেও প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে তিনটা কি করবো অর গেটের মধ্যে নিয়ে যাব। কোন গেটে নিয়ে যাব অর গেট। দেখো তোমরা যেভাবে সুন্দর করে অ্যাড করতে পারো করো। দ্যাটস ইট, এটি হচ্ছে আমাদের ফাইনাল ফাংশন। ফাইনাল উত্তরটা কি হবে এ সি নট প্লাস বি নট সি ব্র্যাকেট এ নট প্লাস বি নট, তারপর কি হবে এখানে লাস্টে আমরা সি নিছি তাই না, প্লাস সি। দ্যাটস ইট, এইটা হচ্ছে আমাদের ফাইনাল যেটা আছে বড় করে করলাম, এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ তোমাদের এখন যেভাবে দেওয়া থাকুক তোমরা এই দুইটা টপিক থেকে বারবার সৃজনশীল প্রশ্ন আসছে, ইনশাল্লাহ তোমরা এটা করতে পারবা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ পুরা ইজি, সহজ জিনিস। হ্যাঁ তুমি খালি ধরতে পারলে এইগুলোর মতো ইজি টপিক আর নাই। আইসিটি তে লজিক গেটের মতো সহজ টপিক আর নাই, তুমি যদি ধরতে পারো। ওকে, আমাদের দুইটা টপিক ডান। লাস্ট টপিক আজকের ক্লাসের আমাদের লাস্ট টপিক কি, লাস্ট টপিক হচ্ছে লজিক ফাংশন থেকে সত্যক সারণী। অর্থাৎ একটা ফাংশন তোমাকে দেয়া থাকবে, সেটা থেকে তোমার হচ্ছে কি করতে হবে সত্যক সারণী তৈরি করতে হবে। ঠিক আছে, লজিক ফাংশন থেকে সত্যক সারণী। তোমরা সবাই আবার ক্লাসটা আবার দেখবা, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, লজিক ফাংশন থেকে 3 নাম্বার টপিক তোমাদের পড়াচ্ছি আমি, এটাও গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। লজিক ফাংশন থেকে আগামী ক্লাসে আমরা এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার এই ক্লাসগুলো আমরা করবো। হ্যাঁ, লজিক ফাংশন থেকে সত্যক সারণী নির্ণয়, সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলা হয় একে, সেটা আমরা নির্ণয় করবো। সত্যক সারণী, লজিক ফাংশন থেকে সত্যক সারণী, অর্থাৎ তোমাকে একটা মান দেওয়া থাকবে, তোমাকে সত্যক সারণী তৈরি করতে হবে। আসো আমরা এটা করি, আমাদের একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। দেখো এখান থেকে আমরা বই থেকে একটা এক্সাম্পল নিই। ধরো এই যে 1 নাম্বারটাই আমরা নিই, একটা মান দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন দেওয়া থাকবে ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, বা যে কোনো মান দেওয়া থাকবে, বা যে কোনো লজিক থেকে তোমাকে মান বের করে তোমাদের এই টেবিলটা তৈরি করতে হবে। এই টেবিলটা তৈরি করতে হবে। তোমাদের সবাইকে আমরা ডি মর্গানের উপপাদ্য পড়াইছি এবং সত্য সারণী পড়াইছি। দেখো ওইখান থেকে এই টপিকটা বেসিক্যালি আসছে, যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশন থেকে আমাদের টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, এর থেকে বলা হয় ফাংশন থেকে। দেখো আমরা কি করব, আমরা হচ্ছে যে কোনো ফাংশন থেকে আমরা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল তৈরি করব। বারবার পরীক্ষায় আসে, তোমরা সৃজনশীলে দেখলে এগুলো দেখতে পারবা যে এগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসছে। তুমি যে কোনো বোর্ডের হও না কেন, ইনশাল্লাহ এই ক্লাসগুলো করতেছো যারা আজকে, ইনশাল্লাহ কমন পাবে এখান থেকে। অর্থাৎ মান দেওয়া থাকবে যে কোনো একটা মান, অথবা এই মানটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে, লজিক গেট দেওয়া থাকবে, সেখান থেকে মান বের করে সত্যক সারণী করতে হবে। তো এখানে আমরা এই মানটা পেয়েছি। এখন কি কি আছে দেখো, এ বি সি তিনটা চলক দেওয়া আছে। সত্যক সারণী নির্ণয় সূত্র হচ্ছে 2 পাওয়ার n। কি সূত্র ভাইয়া 2 পাওয়ার n। এখন n মানে কি, n মানে হচ্ছে চলক সংখ্যা, n মানে কি, n মানে হচ্ছে চলকের সংখ্যা। কি সংখ্যা, চলকের সংখ্যা। তাহলে দেখো 2 পাওয়ার n, n এর মান কত হবে 3 হবে। কেন, কারণ এ বি সি তিনটা চলক দেওয়া আছে, এর জন্য এখানে 3 হবে। এবং 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8। 2 পাওয়ার 3 মানে কত 8। তাহলে আমরা আমরা যে সত্য সারণীটা তৈরি করব তার 8টা সারি হবে। কয়টা সারি হবে 8টা সারি, আর সারি মানে হচ্ছে রো গুলো হবে।
এই 8টা রো আমাদের দিতে হবে। দেখো আমরা কিভাবে করি। তাহলে তোমরা এইটার জন্য এগুলো মুখস্থ কোনো পড়া না, মুখস্থ করলে এগুলো পড়া থাকবে না, কারণ আইসিটি যারা মুখস্থ করে আসলে তারা কি বুঝছে বলার নাই। আইসিটি মুখস্থ হয় না, সম্পূর্ণ ভাবে লজিক্যাল ভাবে পড়তে হবে তোমাকে। হ্যাঁ, লজিক দিয়ে পড়তে হবে এখানে। তাহলে একটা তুমি চলকের জন্য ধরবা, হ্যাঁ একটা চলকের ঘর ধরবা, আর বাকি হচ্ছে তুমি 8টা ঘরের মান ধরবা। তাহলে আমি 8টা ঘর নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 5 আরে 5 6 7 এবং হচ্ছে 8। তাহলে 8টা সারি আমরা নিয়ে নিব। 8টা সারি নেওয়ার পরে দেখো একটা চলকের জন্য রাখবো আমরা, এবং এই চলকগুলা কিভাবে বসাবে এইখানে তোমাদের প্রবলেম। হ্যাঁ, এইখানে তোমাদের প্রবলেম, এটাই হচ্ছে তোমাদের প্রবলেম যে এই চলকগুলার মানগুলা কিভাবে বসায়। অনেকে মনে করে যে এগুলো মুখস্থ করবে, তুমি কয়টা মুখস্থ করবে এখানে? তার মানে তোমাকে এটা হচ্ছে সিস্টেমটা বুঝতে হবে, কিভাবে বসানো হচ্ছে, কিভাবে এই চলকগুলা বসাইতে হয়। হ্যাঁ, ওকে, তোমরা একটু সোজা করে দিয়ে নিও, আমারটা একটু বাঁকা হয়েছে। দেখো এখানে কি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, তাহলে এর জন্য একটা ঘর দিবা, বি এর জন্য একটা ঘর দিবা, মেন যে চলকগুলো আছে এগুলো আগে দিয়ে দিবা, এ বি সি। তারপর কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, এখানে আমরা এই মানগুলো বানাবো। তাহলে 1 2 3 এই মানগুলো আমরা দিয়ে নিবো আমাদের সুবিধার জন্য। দেখো এখানে কি দেওয়া আছে, এ নট দেওয়া নাই, বি নট সি দেওয়া আছে, তাহলে তুমি বি নটের একটা ঘর ধরো, বি নট, এবং সি নট দেওয়া আছে, তুমি সি নট দাও। এবং সাথে সাথে উপরে তুমি একটা করো 4 5, এইগুলা হচ্ছে কলাম নাম্বার গুলা দিয়ে নাও। ওকে, দেখো এ বি সি তিনটা মেইন চলক দিয়ে আছে, এ বি সি তিনটা চলক দিলাম। তারপর দেখো এখানে এ নট দেওয়া নাই, এই জন্য এ নট দিইনি, বি নট দেওয়া আছে এর জন্য বি নট দিছি, সি নট দেওয়া আছে এর জন্য আমরা সি নট দিছি। এই 5টা চলক হচ্ছে মেইন চলক দিবা। তারপরে যে কাজটা করবা, তুমি এই প্রথমের দিকে আসবা। প্রথমে কি দেওয়া আছে দেখো তো, এ বি সি দেওয়া আছে, তিনটা গুণ করা আছে, এ বি সি অলরেডি তুমি বের করছো, জাস্ট এখানে এনে গুণ করে দিবা, এ বি সি, কোনো চিহ্ন না থাকা মানে কি গুণ করা, ঠিক আছে। তারপরে এটা কয় নাম্বার ঘর হবে, যে 6 নম্বর কলাম হবে। তারপরে খেয়াল করো পরের ঘরে কি আছে, এ বি নট সি, তাহলে কি বানাবা, এ বি নট সি বানাবা। এটা হচ্ছে ভাইয়া 7 নাম্বার ঘর দিবা, ঠিক আছে। তারপর একটা খেয়াল করো কি আছে, এ বি সি নট, কি লিখবো এখানে, এ বি সি নট, এটা হচ্ছে 8 নাম্বার। এবং লাস্ট ওয়ান দেখো তিনটাই যোগ আছে এফ এর মানটা, তাহলে এফ এর মানটা কিভাবে হবে, তিনটা তুমি যোগ করবা, তাহলে এফ ইকুয়াল টু কি আছে, এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, এই তিনটা দিলা। এখন তুমি টেবিলটা সুন্দর করে সাজাই ফেলো। এই মানটা যদি তুমি বসাইতে পারো, বাকি যে কাজগুলো আছে সেইগুলো তোমার জন্য কঠিন হবে না। এই মান পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু মেসেজ করো, একটু ইনবক্সে কমেন্ট করে জানাই দাও। এখন মানটা তুমি কিভাবে ধরবা, এ বি সি থেকে কিভাবে ধরবা, দেখো সর্বশেষ চলক থেকে ধরবা, সর্বশেষ চলক এ বি সি কোনটা, সবশেষে লিখছি সি, সি থেকে লিখবা হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। বাম দিকে আসবা, ডাবল করবা, ডাবল জিরো ডাবল ওয়ান, ডাবল জিরো ডাবল ওয়ান। তার বাম দিকে আসবা, ডাবল করবা, তাহলে একের ডাবল দুই, দুইয়ের ডাবল কত 4, তাহলে 4টা জিরো 4টা ওয়ান। এইভাবে হচ্ছে শতক সারণীতে তুমি মান বসাবা, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে তোমাকে, এই এ বি সি এর মানটার পরে দেখো 4 নাম্বার কলামে দেখো কি আছে, বি নট, অর্থাৎ বি এর মান যা আছে নট করে দিবা, উল্টাই দিবা। 0 0 থাকলে নট করলে কি হয়, 1 1 হয়, 1 1 থাকলে কি হবে, 0 0 হবে, 0 0 থাকলে কি হবে, 1 1 হবে, 1 আর 1 আছে কি হবে, 0 0 হবে। তারপর দেখো সি নট, সি এর মান দেখো যা আছে তার উল্টাই দিবা, 0 থাকলে 1 দিবা, 1 থাকলে 0 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 দিবা। এই মানটা আমরা করলাম, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করো, আমরা কি করবো, এ বি সি তিনটা মান গুণ করবো, এ বি সি। তাহলে এ বি সি কোথায় আছে, 1 2 3 নাম্বারে গুণ করবো আমরা, হ্যাঁ? ভালো করে খেয়াল করো, এই যে ঘরটা গুণ করবো, তিনটা গুণের সময় 0 থাকলে কি হবে, 0 হবে। দেখো তিনটাই 0 আছে, তার মানে কি 0 হবে। এখানে দেখো দুইটা 0 আছে, কি হবে, 0 হবে।
এখানেও দেখো জিরো আছে, জিরো থাকলে জিরো হবে। শুধুমাত্র তিনটা ঘরে ওয়ান হলে ওয়ান হবে। দেখো এখানে জিরো আছে, ওয়ান আছে, জিরোই হবে। জিরো আছে কি হবে, জিরো হবে। জিরো আছে কি হবে, জিরো হবে। এখানে কি আছে, এখানেও দেখো 3 নাম্বার ঘরে সি নাম্বার ঘরে জিরো আছে, মানে কি জিরো হবে। দেখো এখানে তিনটা ওয়ান আছে, তার মানে কি হবে, এটা ওয়ান হবে। গুণ করলাম, গুণের সময় সবগুলা ঘর যদি জিরো হয় তাহলে কি হবে, জিরো। এবং সবগুলা না সরি, গুণের সময় যে কোনো একটা ঘরে জিরো থাকলে জিরো হবে, এবং তিনটা ঘরে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান হবে। দেখো এখানে এ বি সি এই তিনটা ঘরে ওয়ান আছে, এর জন্য ওয়ান হয়েছে। বাকি ঘরগুলোতে দেখবো যে কোনো এক জায়গায় জিরো আছে, এর জন্য এগুলো জিরো হয়েছে। 7 নাম্বার ঘরে দেখো এ বি নট সি, তাহলে কি আছে, এ বি নট সি, তাহলে 1 নাম্বার ঘর। আর বি নট আছে 4 নাম্বার ঘরে, আর সি আছে কোথায়, 3 নাম্বার ঘরে। 1 3 4 এই তিনটা হচ্ছে গুণ করতে হবে। দেখো তাহলে দেখো 0 0 1 গুণ করলে কি হবে, জিরো। 0 1 1 গুণ করলে কি হবে, জিরো। জিরো থাকলে কি হবে, জিরো। বসাই দাও, জিরো থাকলে কি হবে, জিরো। দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে, তার মানে কি হবে, জিরোই হবে। জিরো থাকলে জিরো হবে। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তার মানে এটা হয়ে যাবে ওয়ান হবে। দেখো এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, তার মানে কি হবে, এটা জিরো হবে। দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, আর এখানে কি আছে, জিরো আছে, তার মানে এটা কি হবে, জিরো হবে। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো। দেখো পরের ঘরে 8 নাম্বার ঘরে কি আছে, এ বি সি নট, তার মানে এ বি আর কোনটা, সি নট। এই যে 1 2 5 নাম্বার ঘরটা গুণ হবে। তাহলে ভালো করে খেয়াল করো। দেখো 1 2 আর 5 নাম্বার, এখানে দেখো প্রথম চারটা জিরো আছে, মানে এই পর্যন্ত তুমি জিরো নির্দ্বিধায় লিখে দাও। দেখো এই যে চারের চারটা জিরো আছে, মানে গুণ করলে তো জিরোই হবে। দেখো তারপরে ঘরতে দেখো, এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে, তার মানে কি হবে, ওয়ান জিরো, এখানে ওয়ান আছে, জিরো থাকলে কি হবে, জিরো হবে। দেখো ওয়ান আছে, এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে, আর কি আছে আমাদের 5 নাম্বার ঘরে, জিরো আছে। জিরো থাকলে জিরোই হবে। হ্যাঁ, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এবং হচ্ছে 5 নাম্বার ঘরে কি আছে, ওয়ান আছে, তার মানে এটা কি হবে, ওয়ান হবে। তারপরে দেখো এটা কি আছে আমাদের, ওয়ান ওয়ান, এবং হচ্ছে 5 নাম্বার ঘরে কি আছে, জিরো, তার মানে এটা কি হবে, জিরো হবে। এই হচ্ছে বিষয়। এখন দেখো এফ এর মানটা কি, সবগুলো গড় যোগ, কি কি গড় যোগ, 6 7 8। 6 নাম্বারের ভ্যালু এটা, 7 নাম্বার ভ্যালু এটা, 8 নাম্বার ভ্যালু এটা। আর 6 7 8 যোগ করবা, তিনটা জিরো থাকলে কি হবে, জিরো। জিরো, তিনটা জিরো থাকলে কি হবে, জিরো। তিনটা জিরো থাকলে জিরো, তিনটা জিরো থাকলে জিরো, তিনটা জিরো থাকলে জিরো। 0 1 0, দেখো একটা ওয়ান থাকলে কি হবে, ওয়ান হবে। 0 0 1, একটা ওয়ান থাকলে কি হবে, ওয়ান হবে। 1 0 0, একটা ওয়ান থাকলে কি হবে, ওয়ান হবে। এই হচ্ছে আমাদের মেন বিষয়। এটাই ছিল আমাদের সত্যক সারণী, আমাদের যে কোনো ফাংশন থেকে সত্যক সারণী। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমাদের টপিকটা শেষ, আমাদের টপিকটা শেষ। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এইভাবে পরীক্ষায় থাকবে। তোমরা যে কাজটা করবা, তোমাদের যে শীটটা দেওয়া আছে এই শীটটা প্র্যাকটিস করবা। এখান থেকে অনেকগুলো সত্যক সারণী দেওয়া আছে, এইভাবে পরীক্ষা চলে আসবে। এই সারণীগুলা এখান থেকে প্র্যাকটিস করবা, এই অংশ থেকে পারলেই হবে। হ্যাঁ, এই অংশ থেকে করবা সবগুলা, 3টা বিষয় ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। কেমন ছিল আজকের ক্লাস একটু কমেন্ট করে জানাও, এবং এই অংশগুলা ক্লিয়ার হইলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। পরীক্ষায় আসলে ইনশাল্লাহ করতে পারবা কিনা আমাকে একটু বলো। ক্লিয়ার, পরীক্ষা আসলে ইনশাল্লাহ করতে পারবে এগুলা। তোমাদের পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে তোমরা যারা প্রথম থেকে ক্লাসটি করো নাই, ক্লাসটি তোমাদের পেইড গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি করে নিবে। এবং তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ আমাদের ব্যাচে, আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে। দেখা হচ্ছে সবার সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।
হ্যাঁ হ্যাঁ, ভিডিও পাবা, সবাই ভিডিও পাবা। ভিডিও না পারে কি আছে? আচ্ছা, ভিডিও কোথায় পাই আমরা? ভিডিও কোথায় পাই? ভিডিও হচ্ছে আমাদের পেইড গ্রুপের, যে আমাদের প্রাইভেট ভাবে তোমাদের কিছু ভিডিও ইউটিউবে দেওয়া হয়, সেটা প্রাইভেট ভাবে, প্রাইভেট গ্রুপের ভাবে যারা হচ্ছে বেঁচে আসো, ভর্তি আসো, ইনশাল্লাহ সবাই সেই ভিডিওটা পাবা। সো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাই ক্লাসটা পাবা, সবাই ক্লাসটা মনোযোগ সহকারে আরো একবার দেখবা, দেখে এই শীটটা কমপ্লিট করবা। ওকে। ওকে, সবাই আমার জন্য দোয়া করো, একটু অসুস্থ আছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে আর ক্লাসগুলো যেন আরো ভালো করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।